যেভাবে অপরাধ করলেও তোমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে পারি না। উদাহরণস্বরূপ আমাদের সময় যখন সে এখানে নতুন আসলে সে বাহিরে কোনো একটা সমস্যার মধ্যে পড়ে গেল, কিন্তু তাদের অপরাধ ছিল স্বীকার করতেছে অপরাধটা আমার ছিল কোনো একটা কারণে, একটা পর্যায়ে বেশ ঝামেলা শুরু হলো। তো সে কি করলো, সে হবে খাতা দেখবে, খাতা তোমাদের খাতা দেখবে। এইটা বলছি আমরা 50 জনের বেশি আমরা 5 মিনিটের মধ্যে উপস্থিত হয়ে গেলাম ওখানে। যার ফলে দেখি মধ্যে পুলিশ চলে আসছে। আমরা যে এমন একটা টার্গেট ছিলাম পুলিশকে মেরে হলেও আমরা ছিনিয়ে আনবো, সে মারাত্মক একটা অপরাধের সাথে জড়িত ছিল, ওই অবস্থায় ধরা গিয়েছে। উপস্থিত হয়ে যাবো সাহসিকতার সাথে যে কোনো বিষয়, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবা নিশ্চিন্তে। আচ্ছা, একটা সিনিয়র ভাই যদি এইভাবে মেসেজ দিয়ে থাকেন, একটা নতুন কোমলমতি ছাত্র যে কিনা হলে আসছে তাকে যদি এই মেসেজটা দেওয়া হয় যে কোনো অপরাধ করবা তোমরা ভয় পেবা না, ভয় পাওয়ার প্রয়োজন নাই, তখন সে তার কাছে কি মনে হবে, অপরাধটা অপরাধী মনে হবে না, এরকম না বিষয়টা? তাকে যখন এইভাবে বলা হচ্ছে তোমরা যা ইচ্ছা তাই করতে পারো, হলের ভিতরে হোক, ক্যাম্পাসের ভিতরে হোক আর বাহিরেই হোক, তোমরা কোনো ভয়ের আতঙ্কের কোনো কারণ নাই, যে কোনো মুহূর্তে আমাদের সাহায্য চাইবা, আমরা সাহায্য করতে প্রস্তুত হয়ে যাব। যদি এমন হয় যে থানায় চলে গেছো, আমরা জেলের তালা ভেঙেও তোমাদেরকে নিয়ে আসবো। এটা কি কোনো বড় ভাইয়ের থেকে কোনো ছোট ভাইয়ের প্রতি মেসেজ হতে পারে? তাই না? তো এরকম হতে পারে না। তো ওই পরিবেশটা আলহামদুলিল্লাহ চেঞ্জ হয়ে গেছে। এরপরে ভাই খুব গর্বের সাথে বলতেছিলেন তোরা কি বলিস, তোরা কি থাকবি, প্রস্তুত থাকবি, এরকম মানে সাহায্য করার জন্য তুই মানে ওর সমবয়সী যারা তাদেরকে। তো এই জিনিসটাও খারাপ লাগছে। সবাই বলতেছে জি আমরা সবসময় তৈরি আছি, তোমরা যে কোনো মুহূর্তে বিপদে পড়বে সাথে সাথে আমরা উপস্থিত হয়ে যাব। তার মানে অন্যায় কোনো অন্যায় না, বলছো তোমরা স্বাধীনভাবে চলতে পারবা, এই হলো বড় ভাইয়ের পক্ষ থেকে মেসেজ। তো আমরা ছোট ভাইদের কিছু অনুভূতি এখানে জানতে পারছি মাশাআল্লাহ, কিন্তু বড় ভাইদের থেকে এখনো তেমন জানতে পারি নাই। হ্যাঁ, তৌফিক ভাই কিছুটা জানাইছেন আমাদের, এবং এটাও একটা অংশ ছিল আজকে প্রোগ্রামের আমাদের, যে আমাদের বড় ভাইদের থেকেও কিছু বাণী আমরা শুনবো, যার দ্বারা আমাদের মনোবল হিম্মত বাড়ে দিনের উপর চলার জন্য, তাই না? এখানে যেমন হিদায়াত প্রাপ্তির গল্প হতে পারে, সবাই শুরুতেই দিনদার হয়ে এখানে আসছে এমন না, কোন একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাকে পুরা মোড়টা রাস্তাটা ঘুরাই দিয়েছেন, আলো পাইছি, অন্ধকার জগতে ছিলাম, এটা হতে পারে। কোন একটা দোয়া আমার নগদ কবুল হয়ে গেছে, এটা হতে পারে। কোন একটা বিপদে পড়ছি, তখন আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর সাথে সাথে আমাকে উদ্ধার করছেন, এটা হতে পারে। অথবা দিনের উপর চলতে গিয়ে অনেক অনেক পেরেশানি আসছে, অনেক মুসিবত আসছে, অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছি, ওই মুহূর্তে আমি কিভাবে মোকাবিলা করছি, কিভাবে আমার পরিবারকে আমি বুঝাইছি তুই এখন কেন দাঁড়িয়ে রাখছিস, তো সমস্যা হবে, তাকে আমি কিভাবে বুঝাইছি, কোন হিকমত অবলম্বন করছি, এই জাতীয় শিক্ষা যদি বড় ভাই থেকে পাই, আশা করি এটাই মনে হয় আমার জন্য, মনে হয় আমার কাছে মনে হচ্ছে এটাই হয়তো উপকারী হবে। ওই ভাইরাও তারা কিছু মেসেজ দিয়েছিল, কিছু সাহস দিয়েছিল, ওই সাহস। আর এটা হলো দিনের উপর চলতে গেলেও কিছু পরীক্ষা আসবে, তোমরা সাহসের সাথে আল্লাহর উপর ভরসা করে চলতে থাকো, ইনশাআল্লাহ কোনো ক্ষেত্রে তোমরা আটকাবা না। এই জাতীয় মেসেজটা আসলে মনে হয় দিন কেন্দ্রিক আরো বেশি ফায়দা হবে, কি বলেন? তো আমি আশা করবো আমাদের এখানে যারা সিনিয়র বড় ভাই উপস্থিত আছেন প্রত্যেকেই কিছু কিছু কথা বলবেন, যাতে করে আমাদের সাহস যোগায় দিনের উপর চলার জন্য। ঠিক আছে, এখন আমরা খাতা দেখতে থাকবো, এর মধ্যে একটা নাসিদ হতে পারে, আর বড় ভাইদের থেকেও কিছু কথা শুনবো, সর্বশেষ আমাদের ইমাম সাহেব যারা আছেন ওনাদের থেকেও কিছু কিছু ইনশাআল্লাহ নসিহত আমরা শুনবো। অ্যানসার গুলো বলে দিয়ে খাতাটা এখন ওদের দিয়ে দেখাই নিলে ভালো হয়, অথবা হচ্ছে প্রোগ্রাম শেষ করার আগে খাতাটা দেখে নিলাম। আচ্ছা, তো জিনিস হচ্ছে যে কেউ আর খাতা দেখো না এখন। হ্যাঁ, ওটা দেওয়া মেনলি তোমাদের দিয়েই তো মানে প্রশ্নগুলো দেখে নেওয়া হবে। হ্যাঁ, একসাথে এখন হ্যাঁ আর কি। তো এটা ওই খাতার দিকে আর কেউ মনোযোগ দিয়ে ওইভাবে রেখে দাও, ঠিক আছে? হ্যাঁ, এটা ওখানে রাখো, সমস্যা নেই। আমরা পরবর্তীতে ভাই অ্যান্সার বলে দেবে, সবাই সবারটা মনে করো যার কাছে যার খাতাটা পড়ছে ওইটা আমরা অ্যান্সার চেক করে মার্ক বসাই দিব, কে কত পাইছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো ভাই এখন কি করে যেতে পারে? না, নাসিদ তো ভাই অনেক হয় আর কি। ঠিক আছে, আমি অল্প সময় করে আর কি 2-3 মিনিট করে আমাদের যে সকল সিনিয়র ভাইরা আছেন তাদের মুখ থেকে কিছু কথা শুনতে চাইতেছি আর কি।
ঠিক আছে, ভাইরা এই হলেরই ছিলেন দীর্ঘদিন যাবত, এখন হচ্ছে এই হলের নাই আর কি। অনেকে আছেন, এখন অনেক স্মৃতি আছে। ঠিক আছে, ভাই যেটা বললেন যে শুরুতে সবাই এখানে দিন নিয়ে আসে নাই, হ্যাঁ, অনেকে অনেকভাবে এরকম দিনে পদার্পণ করছে, তো তাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারে, বা তারা ফ্যামিলিকে কিভাবে ম্যানেজ করছে, হ্যাঁ, এই কথাগুলো আমরা ভাইরা শেয়ার করতে পারেন। আশরাফ ভাই, দেখতে পারবো না? পরিচয় দিন। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে আশরাফুজ্জামান, 2K17 ব্যাচের আর্কিটেকচার থেকে হচ্ছে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন হচ্ছে ইউআরপিতে মাস্টার্স করছি। তো হচ্ছে কাদের জানি মন খারাপ ছিল যে উপস্থিতির সংখ্যা কম। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হাত তুলি আমরা একটু। সবাই তো 23 ব্যাচ না? আসহাবে কাহাফের নাম তো আমরা শুনছি না? তারা কয়জন ছিল? হয়তো যে কয়জনই ছিল, সংখ্যায় তো কম ছিল না? তোমরাও তাই। তারা কেন গুহায় গেছিল? তারা কেন গুহায় গেছিল? তা আমরা এখানে কেন আসছি? ইমান বাঁচানোর জন্য, একই না? তো মন খারাপ করার কিছু নাই, বুঝছো? এটাই, আমি আর বেশি কথা বলবো না। শেষ করে দিলেন ভাই, একটু বলতেন। আমি এই পর্যায়ে আমাদের ফাহিম ভাইকে অনুরোধ করছি কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম, আমি ফাহিম, 17 ব্যাচ। আমি যদি এই হলে ছিলাম না আর কি, আমি বঙ্গবন্ধু হলে অ্যাটাচ ছিলাম, বাট কখনো মানে হলে অফিসে কোনো কাজ ছাড়া কখনো হলে আসা হয় না আর কি। না, আমি কখনো হলে আসতাম না, আমি বাসায় থাকতাম। তার অন্যতম একটা কারণ ছিল হচ্ছে শুরুর দিকে যখন মানে যখন ফার্স্ট ইয়ারে আসি, ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হই, তো তারপরে মানে র্যাগিং এগুলো নিয়ে একটা ভয় কাজ করতো মনের ভিতরে। তো যার কারণে বাসায় দিয়ে এসে ক্লাস করতাম, ক্লাস করে আবার বাসায় চলে যেতাম আর কি। হলে কখনো আসা হইতো না, ক্যাম্পাসেও চেষ্টা করতাম যত কম সময় থাকা যায় আর কি। তো যার কারণে দেখা যাচ্ছে যে বড় ভাইদের সাথে প্লাস ছোট ভাইদের সাথে মানে আমার অ্যাটাচমেন্ট সবচেয়ে কম ছিল। তো তারপরে আলহামদুলিল্লাহ যে করোনার পরে এসে আর কি যে মানে কিছুটা চেঞ্জ আসছে। তো চেঞ্জ আসার কারণে মসজিদ কেন্দ্রিক একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে। তো যার কারণে মসজিদের সাথে যাদের সম্পর্ক তাদের সাথে মোটামুটি আমারও একটা কিছুটা সখ্যতা তৈরি হয়েছে। তো আমাদের মানে আব্দুর রহমান ভাই বলতেছিলেন, আব্দুর রহমান হযরত বলতেছিলেন যে মানে দিনে ফেরার যদি কোনো মোটিভেশন মানে কারো গল্প যদি কারো ক্ষেত্রে মোটিভেশন হয় আর কি। তো বেসিক্যালি মানে আমার লাইফস্টাইলও কিছুটা ডিফারেন্ট ছিল, মানে কিছুটা না বেশ ডিফারেন্ট ছিল। তো আলহামদুলিল্লাহ মানে কোনো নির্দিষ্ট কি বলা যায় মানে কোনো নির্দিষ্ট একটা ইভেন্টকে বেস করে আমার ফিরে আসা না, বাট আমার ফিরে আসাটা ছিল হচ্ছে বেসিক্যালি মানে পারিপার্শ্বিক অবস্থাকে বেস করে আর কি। তো যখন করোনা আসে, তো করোনা আসার কারণে মানুষের মধ্যে একটা মানে মানসিক চাপ কাজ করতো, যে মানে যে জিনিসগুলো আসলে আমাদের সবসময় ভাবা দরকার, যে আমি এখন আছি একটু পরে তো আমি নাও থাকতে পারি। তো নর্মালি এই চাপটা যখন আমাদের উপরে না আসে তখন এটা আসলে আমরা রিয়েলাইজ করি না, মানে আমরা জাস্ট ফ্লোর সাথে চলতে শুরু করি। যেমন ধরা যায় যে নামাজ পড়তেছে না, তো তারও দেখা যাচ্ছে ঘুমানোর সময় এই চিন্তাটা মাথায় আসে যে আচ্ছা সারাদিন নামাজ পড়লাম না, নামাজটা পড়া দরকার ছিল, আচ্ছা কালকে থেকে পড়বো ইনশাল্লাহ। কিন্তু যখন দেখা যায় আবার সেই কালকে আসে, তখন সে আবার ওই ফ্লোর সাথে চলতে থাকে। সে সকালে ভার্সিটিতে আসতেছে, জোহরের আজান শুনতেছে, এবার চিন্তা করতেছে আচ্ছা এখন এতটুকু টাইম, একটু পরে আমাকে আবার ডাইনিং করে হচ্ছে ল্যাবে যেতে হবে, আচ্ছা বাদ দেই।
তো এইভাবে যে সে মানে শয়তান আমাদেরকে আসলে ভাবার সুযোগটুক দেয় না, মানে যে ফুরসতটুক দরকার আমাদের ভাবার জন্য, আর ভাবলেই মানুষ ফিরে আসবে ইনশাল্লাহ। তার কারণ আল্লাহ মানুষের মধ্যে যে বিবেক দিছেন, এই বিবেকটাই কিন্তু, যে অনেক সময় বলা হয় যে আল্লাহ তাআলা অনেকের কাছে তো দেখা যাচ্ছে যে সে অ্যামাজন জঙ্গলের মধ্যে থাকে, তো তার কাছে কোনো দাওয়াত যায় নাই, তো আল্লাহ কেন তাকে শাস্তি দিবেন সে যদি মানে আল্লাহর উপর বিশ্বাস না রাখে? তো এই প্রশ্নটা সাধারণত অনেক সময় নাস্তিক বা এই জাতীয় লোকজন করে থাকে। তো এটা সহজ উত্তর হইতেছে যে আল্লাহ সবাইকে বিবেক দিছেন, তো বিবেক মানুষকে এইটার দিকে পুশ করবেই যে তুমি আল্লাহর দিকে ফিরে আসো। কিন্তু বিবেক মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য পুশ করবে, কিন্তু এটার পক্ষে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের সো কল্ড ব্যস্ততা। এবং এই ব্যস্ততাগুলো কিন্তু আসলে ব্যস্ততা না, এগুলোকে দেখানো হয় যেটা ব্যস্ততা। তার কারণ তুমি অনেস্ট, সত্যি কথা বলতে, যে আমার মানে আমি প্রচুর ব্যস্ত, মানে কি ব্যস্ত যে আমি ক্যাম্পাসে আসতেছি, ক্লাস শেষ হইতেছে, আমি সাইকেল নিয়ে ডান দিয়ে বাসায় চলে যাচ্ছি, আমি এত ব্যস্ত, আমার কোনো কিছু করার সময় নেই, এরকম একটা ভাব যে এত ব্যস্ত যে আমি নামাজ পড়তে পারতেছি না। কিন্তু দেখা যাচ্ছে যে যখন মানুষ এই কথাটা চিন্তা করতে পারে যে আসলে ব্যস্ততা কিছু না, আমাকে তো চলে যেতে হবে, তখন মানুষের সময়ের মধ্যে বরকত আসে, তখন ব্যস্ততাগুলো আস্তে আস্তে কেটে যায় এবং মানুষের সময় বরকত আসে, জীবনে বরকত আসে, রিজিকে বরকত আসে, সবকিছুই মানুষের জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। তো একটা মোটিভেশন বলা যেতে পারে আর কি, যেটা আমরা সাধারণত সহজে বুঝি, যে হচ্ছে যে মানে আমার সামনে তো দুইটা লাইফে আছে, দেখা যাচ্ছে 3-1 এর আগ পর্যন্ত হচ্ছে বেদদিন লাইফ, আর 3-1 থেকে নিয়ে বাকিটা হচ্ছে মোটামুটি মানে চেষ্টা করা লাইফ আর কি। তো সরাসরি ফলাফল যেটা আমি পাইছি সেটা হইতেছে গিয়ে যে আমার 3-1 এর আগ পর্যন্ত অর্থাৎ 2-2 পর্যন্ত আমার জিপিএ ছিল হচ্ছে 3.49, ঠিক আছে, 3.49 বা অ্যারাউন্ড 3.55 এরকম ছিল। তো এরপরে দিনে ফেরার পরে মানে হিসাব মতে মানে আমার সময়ের বরকতটা কোথা থেকে আসতেছে আমি এটা বুঝাইতেছি, যে দিনে তখন মানে দিনে যখন ছিলাম না তখন এই যে নামাজের পিছনে আমি সময় দিতেছি, এই সময়গুলো তো দেওয়া লাগতো না, বা আমি দেখা যাচ্ছে টুকটাক কিছু ইসলামিক বই করতেছি, এটা তো পড়া লাগতো না, আমি দেখা যাচ্ছে তাবলিগে একটু গাস্ট করতেছি, এটা তো করা লাগতো না, টোলামা কেরামের সহবতে বসতেছে, এটা তো বসা লাগতো না। তাহলে হিসাব মতে কিন্তু মানে 2-2-4 হিসাবে আমার হওয়া উচিত ছিল যে তখন আমার এটা বেশি হওয়া উচিত ছিল, পড়ার গতিটা বেশি হওয়া উচিত ছিল, আর এখন কম হওয়া উচিত ছিল, যেহেতু আমি অনেক সময় বিভিন্ন জায়গায় দিয়ে ফেলতেছি। বাট আলটিমেটলি ঘটনা ঘটছে উল্টা, তখন আমার ছিল 3.55, আমি 3-1 এবং 3-2-তে 3-1 মেবি না 3-2-তে আমার রেজাল্ট আসলো 3.95, তারপরে এরকম উঠতে উঠতে দেখা যাচ্ছে আমার সিজিপিএ অনেক বেশি উঠে গেছে, যেটা আমি আসলে মানে কখনো কল্পনাও করি নাই। তো আসলে পড়ালেখা চলছে, তার সাথে অন্যান্য যে দিনই কাজ, এইগুলোতেও আমার ইফোর্ট যতটুকু পারছি দিছি, বাট আমার সময়ের মধ্যে বরকত আসছে। আর আরেকটা মানে এটা কিছুটা রিলেভেন্ট হতে পারে, সবার ক্ষেত্রে রিলেভেন্ট নাও হতে পারে, আমি হচ্ছে 3-1 থাকতে আমি বিয়ে করছি। সো 3-1 থাকতে বিয়ে করার পর থেকে দেখা যাচ্ছে যে মানে বিয়ে করলে একটা চিন্তা আসে যে তাইলে পড়ালেখা খারাপ হবে, এখন হচ্ছে সে পড়ালেখায় সময় দিতে পারবে না, কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে, হ্যান হবে ত্যান হবে। বাট এই বিয়ে করার পরে কিন্তু মেইনলি আমার রেজাল্ট মানে ব্রেক থ্রুটা চিন্তা করেন 3.49 আর হচ্ছে 3.95, ঠিক আছে, মানে কম না, মানে বড় একটা ধাক্কা আর কি, তাও হচ্ছে 3rd ইয়ারের মতো সেমিস্টারে। তো এইটা আমি মনে করি যে এটা আল্লাহ তাআলার একটা বিশেষ সাহায্য ছাড়া আর কিছু না, যে মানে আমি ওই কথা আগাইছি, রিস্ক নিয়েছি যে আচ্ছা বিয়ে করি, দেখা যাবে, যা হবে দেখা যাবে। তো আল্লাহ সহজ করছে যে হয়তো এটা মানে যারা জাগতিক চিন্তা করে তাদেরকে উত্তর দেওয়ারও একটা ছিল, যে দেখো বিয়ে করলে মানুষের হ্যান হয় ত্যান হয় না, দেখো বিয়ে করলে আসলে পড়ালেখারও ভালো হয়। তার কারণ হয় কি, বিয়ে না করলে ফোকাসটা থাকে স্ক্যাটার্ড, আর যখন বিয়ে করতেছি আমরা যারা ইলেকট্রিক্যালের আছি, আমরা ম্যাগনেটিক ডাইপোল করছি না, যখন বাইরে থেকে কোনো একটা এক্সটার্নাল ফিল্ড না থাকে তখন সব ছড়ানো ছিটানো থাকে, একটা ডানে একটা বামে একটা সামনে একটা পিছে। কিন্তু যখন এক্সটার্নাল একটা ফিল্ড আসে তখন কি হয়, সবগুলা একদিকে ফোকাসড হয়ে যায় না। তো বিয়ের ক্ষেত্রে মানে যে পার্টনার সে কাইন্ড অফ এক্সটার্নাল ফিল্ডের মতো কাজ করে, মানে লাইফটারে গোছায় একমুখী করা আর কি। তো এই জন্য আমি সবাইকে বলতেছি না এখনই বিয়ে করে ফেলতে হবে, বাদ বাকি জিনিসটা হচ্ছে আমার ক্ষেত্রে অনেক হেল্প করছে, এবং সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমার চেঞ্জ হওয়ার পরে আমার পুরো ফ্যামিলির মধ্যেও চেঞ্জ আসছে। আমার পুরো ফ্যামিলি দেখা যাচ্ছে ছোট ভাই থেকে শুরু করে নিয়ে আব্বা আম্মা থেকে শুরু করে নিয়ে সবার মধ্যে চেঞ্জ আসছে। এবং এইটার জন্য আর আমি মনে করি যে আমি এখন পর্যন্ত দিনের উপর যতটুকু থাকতে পারছি এইটা আমার কোনো এফোর্ট না, এটা হচ্ছে বড়দের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, এটা ছাড়া আমি আর কিছু মনে করি না আর কি। তো এই জন্য আমরা কখনো নিজেদেরকে ছোট মনে করবো না, আমাদের লেবাস সুরত নিয়ে কেউ যদি আমাদেরকে ছোট করার চেষ্টা করে আমরা কখনো নিজেদেরকে ডাউন ফিল করবো না, যে আমরা হচ্ছে তোমার দাড়ি আছে টুপি আছে, এরকম হয় অনেক সময় দেখা যাচ্ছে আমার পরিচয় না জেনে একজন হচ্ছে ভাবতেছে যে এই তো আসছে মোল্লা, এখন মানে একটা অন্যরকম ভাব করতে হবে যে ওর সাথে বসা যাবে না, ওর সাথে কথা বলা যাবে না, ওর থেকে দূরে দূরে থাকতে হবে। তো এইগুলো নিয়ে আমরা কখনো ডাউন ফিল করবো না, আমরা আমাদের আইডেন্টিটি নিয়ে গর্ব করবো।
আমরা আমাদের আইডেন্টিটি নিয়ে কখনোই করবো না যে আমাকে লুকাইতে হবে, যে অন্য সবাইকে দেখলে আমি অন্য রাস্তায় হাঁটতেছি, যে অমুক আসছে সে ইসলাম বিদ্বেষী, সে আমাকে দেখলে কি করবে। না, এটা তো আমার জন্য আর একটা ভালো দিক যে আমি কুয়েটা করি তারপরে আমি এরকম লেবাসে থাকি, তার মানে এরকম লেবাস নিয়ে কুয়েটা পরা যায়। তুমি কি করছো? তুমি পড়ো বিএল কলেজ, আমি কুয়েটে করি, দেখছো আমার লেবাস দেখছো? তুমি হচ্ছে এরকম মাইকেল জ্যাকসন ছিল বিএল কলেজে পড়তেছো, তাহলে কি লাভ হইলো? এটা গর্ব করার জন্য না, এটা জাস্ট হচ্ছে তাদেরকে বোঝানোর জন্য যে দিন নিয়ে চলেও ভালো জায়গায় যাওয়া যেতে পারে। এবং আমরা দিন নিয়ে যদি আমাদের নিয়াতকে সহি করি যে হ্যাঁ আমি একটা ভালো চাকরি পাইতেছি, হ্যাঁ আমার তো রিজিকের অবশ্যই দরকার, এটা তো প্রথম প্রায়োরিটি। এরপরে প্রায়োরিটি যদি থাকে যে আমি একটা ভালো জায়গায় যদি যাই, তো এইটা অন্যদের জন্য একটা দাওয়াত হবে। যারা দিনের পর দিন উঠতে চাচ্ছে কিন্তু বিভিন্ন বাধা তারা ফেস করতেছে ফ্যামিলি থেকে, তারা কিন্তু ফ্যামিলিকেও বলতে পারবে। যেমন এক ভাই বলতেছিলেন 13 ব্যাচের, বুয়েট 13 ব্যাচের এক ভাই বলতেছিলেন যে তাদের বুয়েটে নাকি এক ভাই ছিলেন, রাজু ভাই, ভাই যেটা বললেন আর কি। তো সেই রাজু ভাই হচ্ছে দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ লেবাস আছে। তো ওই ভাইয়ের আব্বার সাথে, ওই ভাইয়ের আব্বা হলে আসছেন, তো রাজু ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো রাজু ভাই ওই ভাইয়ের আব্বাকে সালাম দিছেন। তো সালাম দিলে ওই ভাই আবার ওই ভাইয়ের আব্বার কানে কানে বলছেন যে এই ভাই কিন্তু গত সেমিস্টারে CG4 পাইছে। ঠিক আছে, ব্যাস এই একটা কথা। ভাই কিন্তু শুধু সালাম দিছে, আর কিন্তু কিছু করে নাই। রাজু ভাই কিন্তু ওই ভাইয়ের আব্বাকে দাওয়াতও দেয় নাই, বা এটাও বলে নাই যে আপনার ছেলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো, তাকে দিন পালনের সুযোগ দিয়ে হ্যান ত্যান, কিছু বলে নাই। জাস্ট বলছে যে ওই ভাই কিন্তু গত সেমিস্টারে CG4 পাইছে। তো ওই ভাইয়ের আব্বার মধ্যে একটা চেঞ্জ চলে আসছে যে ও আচ্ছা, তার মানে কুয়েটে বা বুয়েটে যারা এরকম তাবলিগ করে বা যারা এরকম হচ্ছে মনে হয় দাড়ি টুপি নিয়ে চলে, এরা সবাই ভালো রেজাল্ট করে। তো তার কারণে কি হচ্ছে, বাসার মধ্যে কিন্তু তার দিনের পরিবেশ চলে আসছে। এখন সে দাঁড়িয়ে রাখতেছে, কেউ তার কোনো টু শব্দ করে না যে তুমি দাঁড়িয়ে রাখছো কেন। সেটা বলতে পারতেছে যে তারা বুঝে গেছে যে দাঁড়িয়ে রাখছে, সুন্নতি লেবাসে আসছে। আখিরাতে কি হবে না হবে এটা পরে হিসাব। মানুষ তো আগে মানে মানুষ, আমরা তো বোকা, আমরা নগরটা চিন্তা করি, বাকির কথাটা আমাদের মাথায় আসে না। তো এই জন্য তার আব্বা চিন্তা করতেছে যে ও আচ্ছা হ্যাঁ কথা তো ঠিক, তার রাজু বা যে সে যেহেতু CG4 পাইছে, সে ভালো রেজাল্ট করছে, তাহলে আমার ছেলে যদি এই পথে থাকে ভালো রেজাল্ট করবে। জন্য আমরা যেটাই করবো দাওয়াতের নিয়তে করব, এবং মানে আমরা একটু ব্রড চিন্তা করব যে আমার যে কাজ হোক আমার ব্যক্তিগত কাজ, কিন্তু এটা আসলে আর 10 জনের জন্য দাওয়াত হইতে পারে। তো ঠিক আছে, ইনশাল্লাহ অনেক বেশি জ্ঞান ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।